নমস্কার, শ্রাবণদা বং এক্সপ্লোরার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব উত্তর কলকাতার বুকে প্রায় 100 বছরেরও পুরনো একটি মিষ্টির দোকান চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারে। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। এই যে এটা শ্যামবাজার পাঁচমাথার মোড়। এই যে এইদিকে বিধান সরণি এবং টুয়ার্ডস আমরা সোজা হাঁটবো। এই যে সোজা হাঁটলে বাঁদিকে পড়বে শ্যামবাজার মেট্রো স্টেশন। আপনারা মেট্রো থেকে নেমেও কিন্তু যেতে পারেন। ভূপেন্দ্র বোস এভিনিউ ধরে ঠিক লেন্সকার্টের অপোজিটে যে রাস্তাটা ঢুকেছে আমরা সেটা দিয়ে ঢুকবো। রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এবার এই দিকে যাব। এই রাস্তাটা দিয়ে কিন্তু স্ট্রেট এগোতে হবে। আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত 100 বছরেরও পুরনো মিষ্টির দোকান চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারে। ওই যে দেখা যাচ্ছে 34B শ্যামবাজার স্ট্রিটে অবস্থিত এই চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত কিন্তু রসগোল্লা এবং মধুপর্ক, যার কথা ছড়িয়ে আছে মানুষের মুখে মুখে। যেমনটা আগে বললাম, এই 118 বছরের পুরনো মিষ্টির দোকানের বিখ্যাত রসগোল্লা এবং মধুপর্ক। এই মধুপর্ক প্রসঙ্গে বলি, মধুপর্কের কথা কিন্তু আমি আগে কখনো শুনিনি, আর সেটাই চেখে দেখতে কিন্তু প্রধানত এখানে আসা। মধুপর্ক এখানে পাওয়া যায় ভ্যানিলা, এলাইচি, চকলেট এবং অরেঞ্জ ফ্লেভারে। তাই এখানে এলে কিন্তু মধুপর্কটা অবশ্যই চেখে দেখবেন। রসগোল্লা এবং মধুপর্কের পাশাপাশি এখানে রয়েছে আরো অনেক মিষ্টি। তারপরেই দেখলাম এই মিষ্টিটা, এই যে চিত্তরঞ্জন লেখা জল ভরা সন্দেশ। কি সুন্দর লাগছে দেখুন। মধুপর্কটা আমাদের দোকান যখন 100 বছর হয়, 1907-এ স্টার্ট দোকান হয়েছে। যখন 100 বছর হয় তখনই আমাদের মধুপর্কটা লঞ্চ করা হয়েছে 100 বছর। আচ্ছা, এই মধুপর্কটা কিভাবে তৈরি হয়? ওটা প্রসেসিং আলাদা হবে, এখানে তো শুধু বলে করা যাবে না, ওটা প্রসেসিং হয়, ওটা শুধু আলাদা হবে। কি কি ফ্লেভারের রয়েছে এখানে? 4টে ফ্লেভার হয়। আচ্ছা, ভ্যানিলা, চকলেট, এলাইচি, অরেঞ্জ। ভ্যানিলাটা বেশি চলে, সব ফ্লেভার করে বেশি। মধুপর্কর দাম কত? 40 টাকা পিস। আর হচ্ছে রসগোল্লা? রসগোল্লা 20 টাকা, 25 টাকা। অর্ডার দিলে আপনার বড় সাইজ করা হয়, 30, 40 যেরকম বললে। মানুষ মধুপর্কটা খুব পছন্দ করে এখানকার? বহুত পছন্দ করে। আচ্ছা, পছন্দ করে। রসগোল্লাও পছন্দ করে সমানভাবে? হ্যাঁ, এখানকার রসগোল্লার নাম অনেক শুনেছি। বহুদিন রসগোল্লা শুনি, এটা তো বেশি শুরু হয়েছে, বেশি দিন হয়নি। এখানে এই দোকানটা কতদিনের পুরনো? 1907, মানে 118 বছর দোকান। 118 বছর। তো আপনার এখানে কতদিন হলো? আমার এখানে 34 বছর। 34 বছর। আচ্ছা। তারপর আমরা নিয়ে নিলাম সেই বিখ্যাত বহু প্রতীক্ষিত মধুপর্ক চেখে দেখার জন্য। মধুপর্কের দাম হচ্ছে 40 টাকা পার পিস। এই মধুপর্ক কিন্তু পরিবেশন করা হয় ঠান্ডা। এটাকে যদি আপনারা বাড়ি নিয়ে যান, সেক্ষেত্রে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে কিন্তু এটার স্বাদটা যথোপযুক্ত বোঝা যাবে। এবার টেস্ট করতে চলেছি মধুপর্ক, দেখি কেমন লাগে। এটার স্বাদটা কিন্তু দই বা আইসক্রিমের মতো একদমই নয়। এটা কিন্তু একটা পুরোপুরি ভিন্ন স্বাদ, যা আপনারা চেখে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তাই এখানে এলে মধুপর্ক কিন্তু অবশ্যই চেখে দেখবেন। আমরা ভ্যানিলা ফ্লেভারটা খেয়ে দেখলাম। আপনার নাম দাদা? প্রসেনজিৎ।
আচ্ছা, আপনি এখান থেকে কতদিন ধরে মানে মিষ্টি কিনছেন এবং অনেক দিন ধরে। কেমন লাগে এখানকার মিষ্টি? খুবই ভালো। কোন মিষ্টিটা সব থেকে বেশি ভালো লাগে? রসগোল্লা। এখানকার রসগোল্লা তো বিখ্যাত। আচ্ছা, ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? এখানে শ্যামবাজার। ধন্যবাদ। এখান থেকে যারা প্রতিনিয়ত মিষ্টি কেনেন তাদের সাথে কথা বলে দেখলাম তাদের প্রত্যেকেরই কিন্তু পছন্দ রসগোল্লা এবং মধুপর্ক। আপনার নাম? আমার নাম অরিত্র রায় চৌধুরী। আচ্ছা, আপনার বাড়ি মানে কোথায় বাড়ি? বেলঘরিয়া। আচ্ছা, ওখান থেকে এখানে মিষ্টি নিতে? হ্যাঁ, মানে এটা ছোটবেলা থেকেই জানাই, ভীষণ পপুলার। মেনলি স্পঞ্জ রসগোল্লার জন্য খুব বিখ্যাত। তাছাড়া ওদের মধুপর্ক আছে, আরও কিছু সন্দেশ রয়েছে, খুবই সুন্দর। সব থেকে বেশি যদি বলি কোনটা ভালো লাগে বেশি? ছোটবেলায় স্পঞ্জ রসগোল্লাটাই মেন অ্যাট্রাকশন ছিল, এখনও তাই, এবার এখনও নিয়েছি। সেই ছোটবেলার স্বাদটা কি এখনো মনে হয় আছে? হ্যাঁ, একদম একদম না? আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম? সুজন রায়। আচ্ছা, এখানে মিষ্টি কতদিন ধরে খাওয়া হচ্ছে? আমি এখানে 2003 থেকে কাজ করছি, 2003 থেকেই। আচ্ছা, কোন মিষ্টিটা সব থেকে ভালো লাগে? অধিকাংশ অনেককেই জিজ্ঞাসা করলাম, হ্যাঁ সকলেই রসগোল্লা বললো। এখানকার রসগোল্লার স্পেশালিটিটা কি যদি একটু বলেন দর্শকদের? সফটনেস, পিউরিটি হাই, সেটাই মনে হয়। আর মধুপর্কটা কেমন লাগে? সবকটা কোনটার কোন নাম আমি সে জানি না, কিন্তু আমি প্রতিটা সন্দেশই এখানে ট্রাই করি। আমি এখান থেকে গেলে না খেয়ে আমি বেরোই না, দাদা চেনে। আমি 2003 থেকে এখানে কাজ করছি, তো এখানে এলেই আমরা। তাহলে সকলকে রেকমেন্ড করছেন? দর্শক 100%। এটা রেকমেন্ড করার জায়গায় নেই। চিত্তরঞ্জন এমন জায়গায় পৌঁছে গেছে, সবসময় আসা হয় না, এটা হচ্ছে মেইন ব্যাপার। আর চিত্তরঞ্জনের যারা নর্থ ক্যালকাটায় রয়েছে এই ব্যাপারে বলতে হয় না, প্রচারের দরকার লাগে না, আড়ম্বর থাকে না। যারা জানে জিনিস তারা, নর্থ ক্যালকাটায় যারা কাজ করে, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তো আমাদের গ্রুপে আমরা জানি চিত্তরঞ্জনটা কী, তো আমাদেরকে বলতে হবে না। এবং উনি সাউথে থাকেন, ওনাকে আমি বললাম যে আপনি, ঠিক আছে, উনি মিষ্টি প্রেফার করেন না, কিন্তু আমি নিয়ে এসেছি বলেও উনি দিলেন। আর আমরা নর্থ ক্যালকাটায় 2003 থেকে রয়েছি, আমি লেকটাউনে থাকি, তো চিত্তরঞ্জন সম্বন্ধে কাউকে বলতে হয়। অনেক ধন্যবাদ। এবার চেখে দেখার পালা এখানকার অন্যতম বিখ্যাত রসগোল্লা। শালপাতার বাটিতে পরিবেশিত স্পঞ্জের মতো নরম রসগোল্লার স্বাদ কিন্তু অনন্য। এখানে 20 টাকা 25 টাকা বিভিন্ন রকম দামের কিন্তু রসগোল্লা পাওয়া যায়। রসগোল্লাটা চেখে দেখলাম, সবার সাথে কথা বলে যেটা আপনাদেরও দেখালাম, সকলের কিন্তু পছন্দ রসগোল্লা, স্পঞ্জ। মধুপর্ক তো আছেই, সেটা আগেই বলেছি। রসগোল্লাটা কিন্তু দুর্দান্ত, একদম নরম স্পঞ্জের মতো। এখানে এলে কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই রসগোল্লা। কটা থেকে এটা খোলে? শনিবার রবিবার হয় 8:30 থেকে, আর এমনি দিন 9টা থেকে সন্ধ্যে 7টা। আচ্ছা, এই দোকানের সাথে আপনার সম্পর্কটা এবং আপনার পরিচয়টা যদি একটু দেন। পরিচয় আমার একটাই, পরিচয় হচ্ছে চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারের ওয়ান অফ দি ডিরেক্টর, সেটা এখন কর্পোরেট ফর্মে বলা যেতে পারে। আদারওয়াইজ আমি এই পরিবারের এক সন্তান, এছাড়া আমার মনে হয় না আমার আর কোনো পরিচয় দেওয়া উচিত প্রথমত। আচ্ছা, এবার যেটা মূল চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারের আমার ইতিহাসটা যদি একটু দর্শকদের বলেন। 118 বছরের প্রতিষ্ঠান। লেট শ্রী চিত্তরঞ্জন দাস মহাশয়, তার ফলোয়ার্স ছিল আমার প্রপিতামহ। স্বাধীনতা সংগ্রামের সময় 1907-এ উনি যখন এই দোকানটা প্রতিষ্ঠিত করেন, শ্রদ্ধেয় হীরালাল ঘোষ, উনি চিত্তরঞ্জন দাসের বড় ফলোয়ার ছিলেন। তারপরে অ্যাজ পার যে লিনিয়েজটা হয় আর ফ্যামিলি ট্র্যাডিশনে চলে এসছে। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াই চিত্তরঞ্জন দাস। এটা একটা বড় জায়গা, কারণ উনি খুব, ওনার চিন্তাধারাটা খুব সেলফ রিলায়েন্ট ছিল।
যে ভারতবর্ষ যাতে সেলফ রিলায়েন্ট হতে পারে। সুতরাং আমরা ওই জিনিসটাই এখনো পর্যন্ত চালিয়ে আসতে পেরেছি ভগবানের আশীর্বাদে। এবং ভগবান খালি নয়, আমাদের ক্রেতা ঠিক বলা উচিত হবে না, যারা কনসিয়ার্স অফ চিত্তরঞ্জন আছে সেটা বলাটাই ভুল। আমাদের সম্পর্কটা খালি ক্রেতা আর বিক্রেতার ভেতর সীমিত থাকে না। আমরা উই ট্রিট ইট অ্যাজ আ ফ্যামিলি। যারা আমাদের দোকানে আসেন বা প্রতিষ্ঠানে আসেন তারা দে আর ফ্যামিলি ফর আস। আমি হাম্বল সাবমিশন আমার। আর এখানে যেটা সবার পছন্দ, আমরা কথা বললাম কয়েকজনের সাথে, তাদের সবারই পছন্দ মধুবর্ক এবং রসগোল্লা। এই মধুবর্কের যে ইতিহাস সেটা কি বলা যায়, কোথা থেকে এলো? মধুবর্কের পেছনে যে ব্যক্তি তাকে নাম মেনশন করাটা খারাপ হবে, কারণ উনি আমার বাবা। হ্যাঁ, হি ইজ দ্য ফাউন্ডার অফ মধুবর্ক বলা যেতে পারে। আচ্ছা, কারণ হচ্ছে আমরা একটা এত বড় প্রতিষ্ঠান, তার 100 বছর যখন হয় সেন্টেনারি সেলিব্রেশন, আমাদের 5 বছরে R&D করা হয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে এই প্রোডাক্টটি লঞ্চ করা। ইনিশিয়ালি দেখুন, এটা তো ওভার টাইম এখন ইট হ্যাজ গট পেস। ইনিশিয়ালি লোক হয়তো মিক্সড রিয়াকশন দিয়েছে, বাট ক্রিটিসিজম ইজ অলওয়েজ গুড। আপনি যদি ভালোভাবে নিতে পারেন দ্যাট ইজ গুড, যদি ভালোভাবে না নিতে পারেন দ্যাট ইজ ব্যাড, নট ফর দ্য কাস্টমার অর দ্য ক্লায়েন্ট, ব্যাড ফর ইউ। ক্রিটিসিজম নিতে হবে। সুতরাং আমরা ডিসাইড হয়েছি, এটা প্রথমে এরমই ছিল, কিন্তু লোক যে জিনিসটা মানে যেটা অনেক জায়গায় অসুবিধা হয় আমাদের বুঝতে, যেটা আমার ক্লায়েন্টরা আমার সাথে, আমি দোকানে যখনই থাকি আমি আই মেক ইট আ পয়েন্ট টু টক। সবসময় ইন্টারঅ্যাকশন না থাকলে না কী হয়, উই লুজ আউট অন আইডিয়াস অ্যান্ড ভ্যালুজ, উই লুজ আউট অন হোয়াট শুড বি দেয়ার অ্যান্ড হোয়াট শুড নট বি দেয়ার। এটা প্রবলেম হয়ে যায়। তো ইন্টারঅ্যাকশনটা দরকার হয়। ইন্টারঅ্যাকশনে যেটা আমি বুঝেছি যে কাস্টমার কী করে, চিত্তরঞ্জনের সাথে রসগোল্লাকে জুড়ে ফেলে, অ্যান্ড দে ট্রাই টু বি ক্রিটিক্যাল অফ মধুপর্ক। রসগোল্লার হিস্ট্রিটা অনেক বড়, মধুপর্ক ইজ অনলি 17 years ওল্ড। আপনি কীভাবে ওটাকে মানে এইভাবে ওটার সাথে ওটাকে জোড়াটা না উচিত হয় না, সেটা লট অফ পিপল অ্যাগ্রি যে না আপনি ঠিক বলেছেন, ওটার সাথে ওটাকে জোড়া উচিত না। কারণ রসগোল্লার একটা বিরাট ইতিহাস আছে, আজকের নয়। ঠিক আছে, এবার ইতিহাসটা ইতিহাসের মতন থাক, আমরা যদি এখন মডার্ন ফর্মে দেখি, ঠিক আছে, বাট মধুপর্ক ইজ অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট থিং। ইটস আ ভেরি ফিউচারিস্টিক সুইট। যে যা আজকাল যা গরম পড়ছে, আমাদের রীতিমতো ভাবতে হয় যে কীভাবে সুইট যারা মেকার্স আছে, ফুড এমনিতেই ফুড অ্যাজ এ প্রোডাক্ট রেফ্রিজারেশন ছাড়া রাখা খুব ঝামেলা হয়ে যায়। সুতরাং মধুপর্ক ইজ ফিউচারিস্টিক, এটা আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ, আসার জন্য খুব ভালো লাগলো। আপনি যে আবার আসবো নিয়েছেন, এবং প্রথমবার মধুপর্ক খেলাম, রসগোল্লাটা অসাধারণ লাগলো। মধুপর্ক খেতে আবার আসবো, বারবার প্লিজ আসবো। আসবেন, প্লিজ আসবেন। সবাইকে আমার ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।